لا يغفر الذنوب ইল্লা আনতা إلا أنت আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুয়ারে আমরা প্রশংসা করলাম, বিভিন্ন দোয়া পাঠ করলাম, এগুলোর ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ দোয়াটা পড়া হলো, নবীজি বলছেন এই দোয়া পড়তে দেরি তার জান্নাতের দরজা খুলতে দেরি নেই। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ ফজরের নামাজের পরে একবার পাঠ করে, মাগরিবের আগে মারা গেল, সে আল্লাহর জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মাগরিবের নামাজের পরে এটা পাঠ করে আর যদি ফজরের আগে মারা যায়, নবী বলছেন সে নিঃসন্দেহে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মান ইয়াতমান আলী মা বাইনা লিহইহি আমা বাইনা রিদমাইহি আতমানা লাহুল জান্নাহ। নবীজি বলছেন ও আমার উম্মতেরা, দুইটা জিনিসের তোমরা গ্যারান্টি দিয়ে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান হচ্ছে জিহ্বা, এই জিহ্বার যে গ্যারান্টি দিতে পারবে যে আমি জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলি না, জিহ্বা দিয়ে ফাহিশা কথা বলি না, গ্যারান্টি দেবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন দুই উরুর মধ্যবর্তী স্থান হচ্ছে লজ্জার স্থান, এই লজ্জার স্থানের যে গ্যারান্টি দিয়ে দিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু গ্যারান্টি দিয়ে দিচ্ছে নবীজি যাতে করে আমার কোনো উম্মত যেন জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট বাক্য বলতে দেরি আল্লাহর নবী বলেছেন তার গুনাহ মাফ হতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করতেন। নবী যখন চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে আবু বকরের পালা এসে গেছে। আবু বকর সাহাবাদেরকে নিয়ে এরকম ওয়াজ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ক্ষমতা চলে আসছে, হযরত ওমর নিজেও এরকম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওয়াজ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম মুহররম মাস